দর্শক, এবারে আমরা ঢাকার বাইরে যাব, খুলনায়। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, আপনি খুলনায় বিএনপির সমাবেশের প্রস্তুতি বা সেখানকার সার্বিক পরিবেশ সেই সম্পর্কে আমাদের জানাবেন। জি নাহিদ, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে খুলনাতে বিএনপি যেখানে সমাবেশ করছে, এখানে ইতিমধ্যে আমরা দেখি সমস্ত মোড়ে মোড়ে লোকজন এসেছে। আর আমি এই বিষয়ে আমাদের খুলনা ওই যে ডিভিশনাল যে সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিতের কাছে জানতে চাইবো যে আপনার সমাবেশ সম্পর্কে একটু বলেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে বিএনপির পক্ষ থেকে ঢাকায় সমাবেশ এবং ঢাকার বাইরে সকল বিভাগীয় সদরে আমরা শোভাযাত্রা কর্মসূচি নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে খুলনা থেকে এখানে সংক্ষিপ্ত সমাবেশের পর আমরা শোভাযাত্রা বের করব। খুলনা বিভাগের 10টি জেলা এবং একটি মহানগরের বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেবে। আমরা এই কর্মসূচির মাধ্যমে একটি বার্তাই দিতে চাই, 16 বছর যাবৎ যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি, যে এই লড়াইয়ে আমাদের অনেক ত্যাগ রয়েছে, আমাদের নিবেদন রয়েছে, আমাদের আত্মত্যাগ রয়েছে, যেটি দেশবাসী জানে। আজকে এই কর্মসূচির মাধ্যমে আবারও দেশবাসীকে এই বার্তাটুকুই দিতে চাই, যতদিন পর্যন্ত না গণতন্ত্র পুনরুদ্ধার না ঘটবে, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিল, রাজপথে থাকবে ইনশাল্লাহ। জি, আপনি শুনলেন নাই, আমি কিন্তু একটু আগে দেখেছি এখানে শিববাড়ি মোড়ে সমাবেশ হচ্ছে, ওদিকে কিন্তু ফেরিঘাটের মোড়, এদিকে জোড়াঘাট, প্রচুর লোকজনের সবাই কিন্তু যাচ্ছে এদিকে। জি নাহিদ, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। দর্শক, আমরা খুলনা থেকে জানছিলাম বিএনপির সমাবেশের প্রস্তুতি এবং তাদের কর্মসূচি সম্পর্কে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।